হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ভোল্টাসের ওয়াশিং মেশিন ইনস্টলেশনের কাজে। তো এখন এই ভোল্টাসের ওয়াশিং মেশিনটা চলো আমরা ইনস্টলেশনের কাজ করব। দেখো এই ওয়াশিং এর মেশিনের সাথে নিচের একটা র্যাক দিয়েছে, একটা ইনলেট পাইপ দিয়েছে এবং একটা ম্যানুয়াল বুক দিয়েছে। তো চলো প্রথমে আমরা কলের সাথে ইনলেট পাইপটাকে সেট করে নেবো। এতে 4টে স্ক্রু থাকে। তো প্রথমে পিছনের দুটো একটু সামন থেকে টাইট করে নিলাম, কারণ এ দুটো পিছন থেকে টাইট করতে খুব সমস্যা হয়। তার জন্য পিছনের দুটো একেবারে মেজারমেন্ট করে টাইট করে নিয়েছি। এবার সামনের নাটগুলো টাইট করে নিয়েছি, একদম পাইপটা সেট হয়ে গিয়েছে। এবার আউটলেট পাইপের সাথে ক্লিপ থাকে, ক্লিপটাকে আমি ওয়াশিং মেশিনের সাথে সেট করে নিচ্ছি। তো আমার ক্লিপটা সেট করা হয়ে গিয়েছে এবং একটা হোল করা আছে, ওটা দিয়ে ড্রেনের জলগুলো যাবে, ঢুকিয়ে দিয়েছি। এখন ইনলেট পাইপে জল আসছে কিনা চেক করে নিচ্ছি। তো ইনলেট পাইপ সেট করার পরে জলটাও ঠিকঠাক আসছে। তো চলো এখন কলটাকে বন্ধ করি এবং এর ভালভের সাথে প্যাঁচ ঘুরিয়ে ঘুরিয়ে পাইপটাকে সেট করে নিচ্ছি। তো এটা হলো একটা ভোল্টাসের 10 কেজি টপ লোডেড ওয়াশিং মেশিন। মেশিনটা খুবই ভালো। এটার সাথে ইনবিল্ট হিটার আছে, শীতের সময় কাপড়গুলো ওয়াশ করতে সুবিধা হবে। তো তোমরা চাইলে পারচেস করতে পারো। এখন এই র্যাট মেশটা ভুলে গিয়েছিলাম লাগাতে, লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবে। আমরা কি হয়, অনেক কাস্টমার বাড়িতে যাই ভিজিট করতে সার্ভিস কলে, গিয়ে দেখি কি র্যাট মেশ লাগানো নেই নিচে, কিন্তু ঢুকে গিয়েছে ভিতরে, ঢুকে অনেক তার কেটে দিয়েছে। এটা অনেক আমার সাথে 2-3 বার এরকম কেস হয়েছে। তো তোমরা অবশ্যই যখন তোমাদের ওয়াশিং মেশিনগুলোকে ইনস্টলেশন করাবে, টেকনিশিয়ান হয়তো মনেও নাও থাকতে পারে, তোমরা অবশ্যই একবার করে মনে করে দেবে যে তোমরা ভাই নিচের র্যাকটাকে লাগিয়ে নাও। তো চলো এখন আমরা প্রথমে কলটাকে অন করব, জলের কলটাকে। দেখো প্রথমে পাওয়ার বাটনটাকে প্রেস করলাম, লাইট চলে আসলো। এখানে টোটাল 6টা বাটন আছে। তো 6টা বাটনের মধ্যে এটা হলো তোমার প্রসেসের বাটন। কখন কোন প্রসেসটা কাজ করছে সেটা তোমার ব্লিঙ্ক করবে, এবং তুমি চাইলে নিজে থেকে কোনো প্রসেস বন্ধ করে দিতে পারো, শুধু চাইলে ড্রাই মোডে তুমি চালাতে পারো। আর এটা হলো প্রোগ্রাম বাটন। দেখো এখন তোমার 10টা প্রোগ্রাম আছে, ঠিক আছে। এই একে তোমার অটো, ঠিক আছে। তুমি কাপড় দিলে যে কোনো একটা, অটোতে থাকলে কী হবে, ওর যতটা জল প্রয়োজন, যতটা টাইম প্রয়োজন, ও ততটাই নেবে, নিয়ে নিজে নিজে ওয়াশ করে কমপ্লিট করে তোমার দেখিয়ে দেবে, ঠিক আছে। কাপড় টাপড় ড্রাইভারটা কিছু দাও। আমার এখন একটা প্রোগ্রামে দিয়ে চালাবো মেশিনটাকে। তো দেখো জলটাও বার হচ্ছে, একটা প্রোগ্রামে চালিয়েছি মেশিনটা। এখানে দেখো এটা হলো অন অফ বাটন, এটা তোমার প্রোগ্রাম, এটা তোমার ওয়াটার লেভেল, এটা প্রসেস, আর এটা স্টপ করার জন্য। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজটা কেমন হয়েছে জানিও অবশ্যই।